তাসিন শব্দের অর্থ কি? আমাদেরকে আমাদের পিছনের তাফসীরটা একটু স্মরণ করতে হবে। ইয়াসিন এর শুরুতে আমরা আলোচনা করেছি, শুনেছি যে পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিচ্ছিন্ন হরফ এনেছেন, যেগুলোকে তাফসীরের পরিভাষায় বলা হয় হুরুফে মুকাত্তাআ। যেমন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ এনেছেন আলিফ লাম মিম। কখনো আল্লাহ বলেছেন আলিফ লাম মিম সাদ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের অনেক অনেক সূরার মধ্যে এই ধরনের হরফগুলো এনেছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, তাসিন মিম। তো এই হরফগুলোর ব্যাপারে মুফাসসিরিনে কেরামের নির্ভরযোগ্য মতামত হলো এগুলোর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। কে জানেন? কে ভালো জানেন? আল্লাহই একমাত্র ভালো জানেন। দুনিয়ার মানুষের কাছে আল্লাহ এই হরফগুলোর অর্থ, তাৎপর্য, মর্ম আল্লাহ মানুষের কাছে স্পষ্ট করেন দেন। তাহলে তাসিন এর অর্থ কে জানেন? দুনিয়ার মানুষ জানে? এখন মানুষ অর্থ জানে না, এই জন্য তেলাওয়াত করলে সওয়াব হবে কি হবে না? সওয়াব হবে কি না? কয়টা নেকি? তাসিন কয়টা? 20টি নেকি? অর্থ জানে? কি বলেন, জানে? তাহলে অর্থ না জেনেও যদি কেউ কোরআনে কারীম তেলাওয়াত করে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব এবং পুরস্কার দিবেন। এটাই হলো সঠিক কথা, এটাই হলো সঠিক মতামত, যে পবিত্র কোরআনে কারীম যদি কেউ অর্থ না বুঝেও তেলাওয়াত করে, আল্লাহ অবশ্যই সওয়াব দিবেন।